হবে না কাউকে। দুনিয়ার জিন্দেগিতে যে ইসলামের বিরোধিতা করবে ইনশাআল্লাহ মালিক এই সূরার মাধ্যমে তাদেরকে মেসেজ দিয়েছেন, কাউকে ছেড়ে দেওয়া হবে না, কাউকে ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। فيا واجب الوجود ويا فائض الجود ويا غاية كل مقصود صل عليهم صلاة توازي غناءه وتجازي عناءه وعلى من أعانه وقرر تبيانه تقريرا وأفد علينا من بركاتهم واسلك بنا مسالك كرماتهم وصل عليهم علينا تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. لا إله إلا الله 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 لا إله. मौला के हैं मौला के थे मौला के रहेंगे. मौला के हैं मौला के थे मौला के रहेंगे. अल्लाह सिलो अल्लाह से अल्लाह थकीबे. ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. উত্তর সিদ্ধি পাশা আল আকসা জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে একমত তাফসীর কুরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ও সম্মানিত প্রধান আলোচক, এছাড়া আরো অন্যান্য উলামা একরামগণ এবং আমার সামনে উপবিষ্ট এক ঝাঁক ইলম পিপাসিত আমরা সাধারণ মানুষ এবং আমার শ্রদ্ধেয় উস্তাদ, আমার আসাতেজা ইকরাম আমার আশেপাশে বসে রয়েছেন। আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করছি, রব আপনাকে আমাকে এত সুন্দর এক পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব চাইলে পারতেন আপনাকে আমাকে বিভিন্ন স্থানে গুনাহের মধ্যে লিপ্ত রাখতে পারতেন, কিন্তু রব আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে এই জান্নাতি পরিবেশে জান্নাতি বাগিচার মধ্যে আল্লাহ তাআলা বসার সুযোগ করে দিয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মেহেরবানি করে আমি আপনাদেরকে কষ্ট দিব না, অল্প কিছু কথা আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব, শুধু কোরআন ও হাদিসের আলোকে। মেহেরবানি করে আপনারা যে কয়জন এখানে থাকেন না কেন একটু সামনে যদি আগায় আসতেন
আমার বাবার বয়সে আপনারা দাড়ি পাকা মুরব্বী, কষ্ট দেওয়া ঠিক হবে না। একটু মেহেরবানি করে একটু সামনে এসে যদি জমে বসতেন, আর কোনো লোকের প্রয়োজন নাই, যে কয়জন আছে ইনশাল্লাহ এটাই নিয়ে আলোচনা চলবে ইনশাল্লাহ। একটু মেহেরবানি করে একটু আসেন বাবাজি, একটু আগায় আসেন, একটু আগায় আসেন, মজা লাগবে। আমারও একটু কথা বলতে মজা লাগবে, আপনারও শুনেও মজা লাগবে। পানি যদি ঢালা হয়, পানি যদি ঢালা হয়, তলের পাত্র যদি বেঁকা করে রাখা হয়, আপনারাই সাক্ষী দেন, যেই পানি বোতল থেকে ঢালা হচ্ছে একটা গ্লাসের মধ্যে, কিন্তু যেই স্থানে পানিটা পড়বে ওই স্থানে গিলাস নামক পাত্র রাখা হয় নাই। এখন ওই গ্লাসের মধ্যে পানি দিলে কি অন্য পানি যাবে? কারণ কি? কারণ স্থানে তো গিলাসটা রাখা হয় না। সাধারণত আমরা যেটা উদাহরণ দিলে বুঝে আসবে, আমাদের এদিকে রস বিক্রি হয় না, গাছি বলে, গাছি। আমাদের এই গাছি চাচাজি যিনারা আছেন, ইনারা এই যে রসের যে ঠিলা পাতে, ঠিলা দেওয়ার পরে তার আগে যেই কাঠিটা দেওয়া হয়, কাঠিটা কি সুন্দরভাবে সোজা করে এই ঠিলের খালি জায়গা বরাবর যাতে ঠিলে ভরে যায় এই স্থানে দেয় নাকি বাহিরে দেয়? ভিতরে দেয় না বলেন? কারণ কি? যাতে ঠিলার ভিতরে কিছু যায়। তো ঠিক এটা এলেমের মার্কাজ। এই ময়দান থেকে আমাদের কিছু নিতে হলে যিনি বলছেন তিনার দিকে আপনার নজর রাখতে হবে, আর আপনি কি নিচ্ছেন এটা আপনার শুনে বুঝে নিতে হবে। ঠিক আছে না বাবাজি? সবাই আমরা ইরাদা করি যে বসেছি আমরা অন্তত এই ছোট মানুষের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে ইনশাআল্লাহ উঠবো, তাহলে কিছু নিতে পারবো। দেখা যাচ্ছে আমরা আলোচনা শুরু লগ্নে শুনলাম, মাস পয়েন্টে হুজুর কি বুঝাইতে চাচ্ছে বোঝার চেষ্টা করলাম না, চলে গেলাম, কোনো ফায়দা হবে না। কি হবে না বলেন? কোনো ফায়দা হবে না। আর যদি ফায়দা না হয় তাহলে লাভ হইল কি বলেন? কিছুই তো নিতে পারলাম না। এই দুনিয়ার জিন্দেগিতে আপনি আমি কেউ স্থায়ী কি থাকতে পারবো? বাবা যে একটু কথা বলেন, পারবো বলেন? পারবো? সম্ভব না, থাকতে পারবো না। সবারই তো চলে যেতে হবে, সবার এই দুনিয়া ছেড়ে পরপারের জিন্দেগিতে আপনার আমার বাড়ি দিতে হবে। এই জন্য কিছু নেওয়ার একটা তামান্না তৈরি করেন দিলের মধ্যে, যে আমি আল্লাহ তাআলার কাছ থেকে কিছু, আমি আল্লাহ তাআলা যেই বাণী পাঠিয়েছে এই বক্তার মুখ থেকে যেই কথাগুলো বের হয় আমি আমলের নিয়তে শুনবো, এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা কখনো এদিক ওদিক তাকানোর চেষ্টা করবো না ইনশাআল্লাহ। ঠিক আছে না বাবাজি? খেয়াল রাখবেন তো, যাতে করে এদিক ওদিক যাতে না তাকাই। কারণ আমি কথা বলতেছি, আপনার যদি খেয়াল ওদিকে যায়, উস্তাদ যখন সবক বাতলায়া দেয়, বলে দেয়, তখন যদি ছাত্রের মন খেয়াল অন্যদিকে থাকে, তাহলে কথা কি আসবে? পড়া কি বলে দেওয়া যাবে? সম্ভব হবে বলেন? কোশ্চিন কালো সম্ভব নয়। অন্তত কওমি ঘরোয়ানা মাদ্রাসা যেখানে লেখাপড়া করানো হয়, কোরআন ও হাদিসের আলো যেখানে বোঝানো হয়, এখানে বেখেয়ালি হইলে আর কোরআন ও তালিমের দর্স হয় না। কারণ উস্তাদের জবান থেকে যে কথা আসবে সেটা তো মালিকের ফয়সালা অনুসারে আসবে। এখন যিনি নেবেন তিনার যদি সেই প্রস্তুতি, সেই সময় যদি তিনি না দিতে পারেন, তাহলে কথা ভিতরে আসবেন না। কথা ভিতরে কি বলেন? আসবেন না। দোস্তে আহবাব, আমি সূরাতুল লাহাব তেলাওয়াত করেছি। আমাদের অনেক চীনা পরিচিত এই সূরা, অনেকের মুখস্থ, এখানে আমাদের প্রায় সবারই মুখস্থ। সূরা লাহাব আমাদের কি প্রায় সবার মুখস্থ। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, এই 5টা আয়াতের মধ্য থেকে কিছু কথা আপনাদেরকে শোনাবো। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাকে নাজিল করেছেন কেন? এই সূরাকে নাজিল করে বান্দাকে কি মেসেজ দিতে চাচ্ছেন? কারণ কি? রব কেন নাজিল করলেন এই সূরা? সূরা আশ-শুআরা 214 নম্বর আয়াত।
وأنذر عشيرتك الأقربين وأنذر عشيرتك الأقربين রব যখন এই আয়াত নাজিল করলেন, আয়াত নাজিল করি রব তার ভালোবাসার মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসেজ দিচ্ছেন, আল্লাহু আকবার। আপনার গোত্র, আপনার এলাকার মানুষদেরকে, আপনার আত্মীয় স্বজনদেরকে, আপনার বন্ধু বান্ধব, আপনার পাড়া প্রতিবেশী যারা আছে, আপনার রাষ্ট্রে যারা আছে, আপনি সবাইকে আল্লাহু আকবার মালিকের প্রতি একটু ভীতি প্রদর্শন করান, তাদেরকে দাওয়াত দেন, দ্বীনের তালিম দেন। আল্লাহু আকবার। যখন এই কথা বললেন, রব যখন এই কথা বললেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের উপরে দাঁড়াইয়া আল্লাহু আকবার নিজের গোত্রদেরকে ডাক দিলেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, ও আমার সম্প্রদায়ের লোকেরা। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্প্রদায়ের লোকদেরকে ডাক দিলেন, ওনার গোত্রের লোকগুলা, ওনার চাচারা, ওনার আত্মীয় স্বজন সবাই একটু ভিড় জমায়া তাকাইলেন যে মুহাম্মদ সাফা পর্বতের উপরে দাঁড়াইয়া কি ঘোষণা দিতে চায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমি যদি তোমাদেরকে ঘোষণা করি তোমাদের উপরে এক দল আল্লাহু আকবার আক্রমণ করার জন্য চেষ্টা করছে, যখন তখন তোমাদের উপরে আক্রমণ করতে পারে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই ঘোষণা দিলেন, গোত্রের সবাই বলল, রে মুহাম্মদ, তোমার কথা সত্য, আমরা তোমার কথা বিশ্বাস করিয়া নিব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমরা শুনিয়া রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামুল্লাহ দিয়া আমাকে তোমাদের নবী হিসাবে দুনিয়ার জিন্দেগিতে পাঠাইলেন। আল্লাহু আকবার। এই ঘোষণা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জাহেল বলে, এ মুহাম্মদ, তুমি ধ্বংস হও, তোমার পরিবার বর্গ ধ্বংস হোক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহু আকবার ওই ছোট ছোট আল্লাহু আকবার বাচ্চাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে লেলিয়ে দিলেন, আল্লাহর রাসূলের উপরে পাথর নিক্ষেপ করলেন, রাসূলকে রক্তাক্ত করে দিলেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লাহাব আল্লাহু আকবার নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক দেখতেছিলেন আর জিজ্ঞেস করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে এত দাগ কিসের? আল্লাহু আকবার। আপনার কি পক্স উঠেছিল নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও খাদিজা, আমার শরীরে পক্স উঠার কারণে দাগ হয় নাই। আমি যখন দাওয়াতের জন্য বের হয়েছি, আল্লাহু আকবার, কাফেরেরা আমার শরীরে পাথর নিক্ষেপ করেছে,
আমার চাচা আমাকে চাবুক দিয়ে মেরেছে, তারপরেও আমার চাচার ঘরের দরজায় যে বলেছি, ও চাচা যান, আপনি একটু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আল্লাহু আকবার, আপনি একটু লা ইলাহা ইল্লাল্লাহ কলবের মধ্যে ধারণ করেন। আমার চাচা আমাকে চাবুক দিয়ে পিটিয়েছে, আমার প্রত্যেকটা স্থানে কালা কালা দাগ হয়ে গিয়েছে, সেই চিহ্ন, আঘাতের চিহ্নগুলো দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহু আকবার অনেক নির্যাতন সহ্য করেছেন, অনেক ঘটনা আপনারা জানেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোলাম অবস্থায় ছিলেন, আল্লাহু আকবার, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে আহাদ আহাদ শব্দ উচ্চারণ করতেন। যখন আহাদ আহাদ শব্দ উচ্চারণ করেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম বালুর মধ্য নিয়ে বিলালকে শোয়াইয়া রাখতেন। আল্লাহু আকবার। বড় একখানা পাথর বিলালের বুকের উপরে চাপায়া দিতেন। বিলালের বুকের উপরে যখন চাপায়া দিতেন, আল্লাহু আকবার, বিলালের দম কেমন যেন বের হয়ে যায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে বেয়ে পানি পড়তো। আল্লাহু আকবার। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ও আবু বকর। আবু বকর এসে বললেন, রে ভাই বিলাল, আহাদ শব্দ কি আস্তে বললে আমার মালিক শোনে না? আস্তে বললেও আমার আল্লাহ শোনে, জোরে বললেও আমার আল্লাহ শোনে। তুমি একটু আস্তে আস্তে করে আহাদ আহাদ শব্দ উচ্চারণ করো। আবু বকর বললেন, বলার সঙ্গে সঙ্গে বিলাল বললেন, রে ভাই ঠিক আছে। দ্বিতীয় দিন যখন আবার আবু বকর বিলালকে দেখার জন্য আসলো, দেখে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন আল্লাহু আকবার আরো জোরে জোরে আহাদ আহাদ শব্দ উচ্চারণ হয়। বিলালকে আরো কঠিন আযাব দেয়, কঠিন শাস্তি দেয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর যখন বিলালের কাছে আসলেন, বিলালের কাছে আসার পর আল্লাহু আকবার, বিলালকে বলে, ও বিলাল, তোমাকে প্রথম দিন আমি কি বলিলাম শোনো না? আমার আল্লাহ তো আস্তে বললেও শোনে, তুমি কেন জোরে বলার দ্বারা তোমার শরীরে প্রহার নিচ্ছ? এত বড় পাথর দিয়ে তোমাকে চাপা দেয়। ও বিলাল, তুমি একটু আস্তে আস্তে আহাদ আহাদ শব্দ উচ্চারণ করো। বিলাল চলে গেল, আবু বকর চলে গেলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিন যখন দিন হইলেন, বিলালকে আবার সেই শাস্তি দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞেস করে, ও বিলাল, আজকে তুমি তোমার শরীরের সবটুকু শক্তি দিয়া তুমি আহাদ আহাদ শব্দ উচ্চারণ করছো, আর তোমার উপরে আরো আরো শাস্তি আল্লাহু আকবার বাড়ানো হচ্ছে। রে বিলাল, তোমার মালিক কি আসতে বলে শোনে না? রে বিলাল, তোমার মালিক কি আসতে বললে শোনে না? বিলাল বলে, ও আবু বকর, ওই মালিকের নাম এত মজার, এত মায়ার, এত মধুর। আমি আস্তে করে শুরু করি, যত সময় যায় তত মালিকের নাম আমার জবানে আরো জোরে উচ্চারিত হয়। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দোস্তে আহবাব, মজা লাগে কি লাগে না বলেন? দিলের মধ্যে মালিকের নাম উচ্চারণ করতে মজা লাগে। তাই বিলালের আস্তে বললেও বিলালের হয় না, আস্তে আস্তে করি বিলালের জবানের আওয়াজ আরো বৃদ্ধি হয়ে যায়। মজা দেনেওয়ালা কে বলেন? মজা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। দিলে শান্তি দেওয়ার মালিককে বলেন, দুনিয়ায় শান্তি দেওয়ার মালিককে বলেন। মালিকের সঙ্গে কখনো নাফরমানি করিয়েন না, মালিকের সঙ্গে কখনো গাদ্দারি করিয়েন না, মালিককে ঠকানোর চেষ্টা করিয়েন না। আল্লাহ তাআলা আপনার আমার এত সুন্দর চেহারা তৈরি করলেন, মালিক আপনাকে আমাকে এত সুন্দর হাত বানিয়ে দিলেন, এত সুন্দর জবান বানিয়ে দিলেন, এত সুন্দর চেহারা ফিট করিয়ে দিলেন। শ্রবণ করছি বয়ান, এই শ্রবণ করা কান আল্লাহ তাআলা দিলেন দেখার জন্য। মালিক আপনাকে আমাকে চক্ষু দান করলেন আল্লাহু আকবার চিবিয়ে খাবার স্বাদ আস্বাদন করার জন্য। মালিক আপনাকে আমাকে দাঁত দিলেন আল্লাহু আকবার লাজিজ মজা আস্বাদন করার জন্য। মালিক আপনাকে আমাকে শাফাতুন নাম আল্লাহু আকবার লিসানুন এই জিহ্বা দান করলেন, শাফাতুন আল্লাহু আকবার ঠোঁট আপনাকে আমাকে দিলেন। এটা দিয়েছেন কে বলেন? আল্লাহ। এই জবান দিয়ে মিথ্যা বলবেন, আল্লাহ সহ্য করতে পারবে না, আল্লাহ সহ্য করবে না রে বান্দা। আল্লাহু আকবার। এই জবান দিয়ে মালিকের সঙ্গে নাফরমানি করবেন, এই মন দিয়ে মালিকের হুকুমকে আল্লাহু আকবার আপনি মাইনাস করে নিজের মনকে প্রাধান্য দিবেন। আল্লাহু আকবার। কোশ্চিন কালো আপনার আমার জন্য জান্নাত বাজেট করা হয় নাই। দোস্তে আহবাব, মনে রাখবেন আল্লাহ তাআলা যেমনি ভাবে এই দুনিয়াকে সাজিয়েছেন, যেমনি ভাবে এই দুনিয়াকে বানাইলেন, এই দুনিয়া বানানোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু আকবার আপনাকে আমাকে স্বাধীনতা দিয়ে এই জমিনের উপরে সারিয়া দিয়েছেন। এ জমিন মে ডেলিয়ে হে आसमां में डेलिए, ये जमीन मेरे लिए है आसमां मेरे लिए, और है मसरू के खिदमत कुल जहां मेरे लिए। बोले ना अल्लाहु अकबर। मेरे हस्ती में है मुजमर हस्ती आलम का रास, मेरे हस्ती में है मुजमर हस्ती आलम का रास, है सब जाद शूरे कुन फका मेरे लिए। बोले ना अल्लाहु अकबर। মালিক আল্লাহু আকবার। আসমান জমিন বানিয়েছেন ঠিক, আসমান জমিন বানিয়েছেন, কিন্তু আপনাকে আমাকে বানাইয়া জমিনের উপরে ছাড়িয়া দিয়েছেন। বান্দা যা তোর ইচ্ছা মন চাই তুই তার করতে থাক। সব স্বাধীনতা আপনাকে আমাকে দিয়েছেন, না হলে কি গুনাহ করতে যাইতো বলেন? স্বাধীনতা যদি না থাকতো গুনাহ করতে পারতেন বলেন? গুনাহ করার কোনো সুযোগ ছিল না দোস্তে আহবাব। এই জন্য সাবধান। মালিক স্বাধীনতা দিয়েছেন, চাইলে আপনি আমল করে জান্নাতি হতে পারেন, আর আপনি যদি আমল না করেন তাহলে গুনাহের দিকে অতিবাহিত হওয়ার দ্বারা আপনার আমার জন্য জাহান্নাম বাজেট রয়েছে। আল্লাহু আকবার। জাহান্নামী যারা হবেন, فأما من أوتي كتابه وراء ظهره, বেইজ্জতির সঙ্গে তাদের
তাদেরকে রব আমলনামা প্রদান করবে, এই সিনা ফাড়া হবে। এ দোস্তে আহবাব খেয়াল করেন, এই সিনা ফাড়া হবে। কত বড় বেইজ্জতি! এই সিনা ফাড়িয়া বাম হাত কানি সিনার মধ্যে ঢুকাবে। বড় আযহরি, আল্লাহু আকবার। দহরুন মানে পিঠ, এই পিঠ দিয়ে বের করে আপনার আমলনামা আপনার বাম হাতে প্রদান করা হবে। দুনিয়ার জিন্দেগিতে মানুষকে ঠকিয়েছেন, দুনিয়ার জিন্দেগিতে ক্ষমতা দেখাইয়া মানুষের উপরে জুলুম অত্যাচার করিয়াছেন। কিয়ামতের ময়দানে রব বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দিরউহা 70 যিরাআন ফাসলুকু। রব বলবেন, পাকড়াও কর। ওই ক্ষমতাশীল দলের নেতাকে পাকড়াও করো, যেই জুলুম করেছে দুনিয়ার জিন্দেগিতে, অর্থ পাইয়া, ক্ষমতা পাইয়া, রাজত্ব পাইয়া যে মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। খুযুহু ফাগুল্লু, তাকে পাকড়াও করো। সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহান্নামের মধ্যে যেই অগ্নিকাণ্ডের যেই শিকলি থাকবে, ওই শিকলি পায়ে বেঁধে বেঁধে আল্লাহু আকবার জাহান্নামের মধ্যে টেনে নেওয়া হবে। বলি না নাউযুবিল্লাহ মিন যালিক। দোস্তে আহবাব, ওই জাহান্নাম সহ্য করা যাবে না। ওই জাহান্নাম আপনি আমি সহ্য করতে পারবো না। আপনি আমি যদি দুনিয়ার জিন্দেগিতে আবু জাহেলের উত্তরসূরি হয়ে যায়, আবু জাহেলের উত্তরসূরি হয়, কিভাবে আপনি আমি আবু জাহেলের মতো উত্তরসূরি হয়? সবার বুঝা প্রয়োজন। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহু আকবার, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে as-সালাত, নামাজ। কি বলেন? নামাজ। যেই ব্যক্তি নামাজ ত্যাগ করলো, আল্লাহু আকবার, সে আল্লাহু আকবার কাফের হয়ে যাবে। ইচ্ছাকৃত আপনি নামাজ ছাড়ছেন ঘন ঘন, কোনো ভ্রুক্ষেপ নাই। আল্লাহু আকবার। কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য as-সালাত। একজন বেদুইন, সে দাড়ি রাখে না, আপনিও দাড়ি রাখেন না। একজন বেদিন নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না। একজন বেদিন সে গান বাজনা করে, আপনিও গান বাজনা করেন। একজন বেদিন টাকনির নিচে কাপড় পরে, আপনিও টাকনুর নিচে কাপড় পরেন। একজন বেদিন আল্লাহু আকবার, সে আল্লাহর রাসূলের সুন্নাহর তরিকায় চুল কাটে না, আপনিও রাসূলের সুন্নাহর তরিকায় চুল কাটেন না। মেসি নেইমারদের মতো আপনি চুল কাটেন। আল্লাহু আকবার। একজন আল্লাহু আকবার বেদিন, হিন্দু খ্রিস্টান, তারা যেভাবে যেই কালচার, যেই দিনগুলো উদযাপন করে, আপনিও সেই দিনগুলো উদযাপন করেন। তাহলে আপনার মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য আপনারা নিজেরা করেন। দেখেন কোনো পার্থক্য নাই। আল্লাহর রাসূল পার্থক্য করিয়া দিয়েছেন as-সালাত। যে ব্যক্তি নামাজে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সে ঈমানদার মুত্তাকি। আর যে নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজ যাকাতের তো কোনো কথার বালাই নাই তার মধ্যে। আল্লাহু আকবার। এই মানুষগুলোর আল্লাহু আকবার অনেক কঠিন সাজা রয়েছে। ওই জাহান্নামের মধ্যে আল্লাহু আকবার বড় একটি চুলা, যার মধ্যে এই অগ্নি, এই জাল দেওয়া হচ্ছে আগুন, বড় ডেকসির মতো জাহান্নামীদেরকে তার মধ্যে নিক্ষেপ করবে। কারণ কি জানেননি? দুনিয়ার জিন্দেগিতে মালিকের হুকুম পালন করি নাই, বেগানা নারীকে দেখার জন্য আল্লাহর রাসূল স্বয়ং আল্লাহ তাআলা পর্দার আয়াত নাজিল করেছেন, কিন্তু আপনি আমি সেই পর্দাটুকু করি না। যে করতে চায় তাকেও সুযোগ করে আপনি আমি দেই না।
আল্লাহু আকবার। তাদের জন্য ওই চুলা যেই ডেক্সির মতো করে কেমন যেন ওই ডেক্সির মধ্য থেকে ওই সমস্ত জাহান্নামীরা কেমন যেন ভাতের ফ্যান যেমনি ভাবে উতলায় পড়তে চায়। আল্লাহু আকবার। ওই জাহান্নামীগুলা কেমন যেন উতলায় উতলায় পড়তে থাকবে। তাদেরকে ওই জাহান্নামের মধ্য দিবে রে দোস্তে আহবাব। ওই জাহান্নাম আপনি আমি সহ্য করতে পারবো না। ওই জাহান্নামের আগুন আপনি আমি সহ্য করতে পারবো না। দুনিয়ার এই আগুন একটু হাত দিয়ে দেখে সহ্য করার মতো কিনা। যদি দুনিয়ার আগুন সহ্য না করা যায় তাহলে ওই জাহান্নামের আগুন আপনি আমি কিভাবে সহ্য করব রে ভাই। আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে তো গুনাহ হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগিতে গুনাহ হয়ে যাবে। আপনার আমার জন্য তওবার রাস্তা খোলা আছে। আপনি আমি যদি তওবা করতে পারি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তওবা করতে পারলে আমার আল্লাহ আপনার আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দিবে। আল্লাহর রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। একজন তওবাকারী বান্দা তার আমলনামার খাতা মালিক কেমন পরিষ্কার করে, তার দিলকে কেমন পরিষ্কার করে, তার গুনাহকে কেমন পরিষ্কার করে। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি গুনাহ থেকে তওবা করে আল্লাহু আকবার যখন ভালা হয়ে যায়, রব ওই ছোট শিশু বাচ্চার ন্যায় তার আমলনামার খাতা খুলিয়া দেয়, তৈরি করিয়া যায়। যেই বাচ্চা তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইয়া দুনিয়ার জিন্দেগিতে এসেছে। ও মেরে রব হে মেরে সব হে মেরে पल्ले वाला है, ओ मेरे रब है मेरे सब है मेरे पल्ले वाला है, ओ मेरे दिल में हिदायत का बत्ती जलने वाला है। ए दोस्ते अहबाब, बुझार চেষ্টা করেন দুনিয়ার জিন্দেগিতে আল্লাহু আকবার আপনার আমার গুনাহ তো হয়ে যাবে। আল্লাহু আকবার। এই তওবার সাইট আপনার আমার জন্য রয়েছে উন্মুক্ত। আপনি আমি কি একটু তওবা করতে পারবো কি পারবো না বলেন? তওবা করা যাবে না বাবা? তওবা করে একটু ফিরে আসা যাবে না? অবশ্যই যাবে। চেষ্টা করতে হবে। এই তওবা শিখিয়ে দিয়েছেন আমাদেরকে কিভাবে তওবা করব। আল্লাহু আকবার। সালাবাতুল আনসারী, সালাবাতুল আনসারী আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন। কি ছিলেন বলেন? একজন সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইতেছেন, যুদ্ধের ময়দানে পাঠাইতেছেন। তখন এই সাহাবাকে একটা ফ্যামিলির দায়িত্ব দিছে। কিসের দায়িত্ব দিছে বলেন? একটা ফ্যামিলির দায়িত্ব দিছে যে সাহাবা, তোমার এই বন্ধু এই সাথী সে যুদ্ধের ময়দানে যাচ্ছে, তুমি এই ফ্যামিলিটাকে একটু দেখভাল করো। কি করো বলেন? দেখভাল করো। ঠিক আছে। সালাবাতুল আনসারী দায়িত্ব নিছে। এখন বন্ধু তো যুদ্ধে গিয়েছে, ফ্যামিলির দায়িত্ব। বাড়ির মধ্যে বন্ধুর স্ত্রী রয়েছে, শয়তানে কুসা মারছে দিলে, কিরে বন্ধুর স্ত্রী বাড়ির মধ্যে রইল, একবার একটু ঘুরা দেখবি না? একবার একটু ঘুরা। সালাবাতুল আনসারী অগ্রসর হয়েছেন সামনে। তো দরজার ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে যখন ভিতরে যাচ্ছে সামনে অগ্রসর হইলেন। তো যখন কাছের দিকে আগাইতেছে তখন সালাবাতুল আনসারী কে ওই বন্ধুর স্ত্রী সে বলছে, সালাবা তুমি যে উদ্দেশ্য করে আসছো আমার মালিক কিন্তু তোমাকে দেখতেছে। বলিন আল্লাহু আকবার। আমার মালিক তোমাকে দেখতেছে রে সালাবা। সালাবারে আমার আল্লাহ তোমাকে দেখতেছে। ঠিক আছে। সালাবাতুল আনসারী
ওখান থেকে ফিরে আসছে, আমানত খেয়ানত করছে না? সাহাবি তো, সাহাবি না? দিলের মধ্যে খুব লাগছে, আল্লাহ কি করলাম, কি করলাম, আমানত খেয়ানত করে ফেললাম। সালাবাতুল আনসারী ঘরের দরজা দিয়ে বের হয়ে আল্লাহু আকবার পাহাড়ের গুহায় চলে গেলেন। পাহাড়ের গুহায় যাইয়া সালাবাতুল আনসারী আল্লাহকে ডাক দেয়, আল্লাহ ও রব্বে কারীম, আমানতের খেয়ানত করে ফেললাম মালিক, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সালাবাতুল আনসারী কান্না শুরু করেছে, সালাবা কাঁদে, সালাবা কান্নাকাটি করে। ইতিমধ্যে বন্ধু যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসলেন, আসিয়া দেখে সালাবা তো দরজার সামনে দাঁড়ায় নাই, বাড়ির গেটের সামনে নাই। ঘরের মধ্যে যাইয়া জিজ্ঞেস করো আমার স্ত্রী সালাবা কোথায় গিয়েছে, সালাবা এখানে নাই না, এখানে নাই কেন? ঘরের স্ত্রী জবাব দেয়, সালাবাতুল আনসারীকে আমি দেখেছি এদিকে রওনা হয়েছে। আল্লাহু আকবার। বন্ধু সালাবার খোঁজে গিয়েছেন, সালাবার খোঁজে যখন যায়, যাইয়া দেখে পাহাড়ের গুহায় সালাবাতুল আনসারী আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আল্লাহ আমানতের খেয়ানত করে ফেলেছি মালিক, আল্লাহ তুমি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। বন্ধুকে বলছে, বন্ধু আমি তো আমানত খেয়ানত করে ফেলছি। বলে তুমি আমার সঙ্গে আসো। বলে না, আমি যাব না, আমি তো গুনাহ করে ফেলেছি। সালাবাতুল আনসারী বন্ধুকে বলেন, ও বন্ধু আমি তোমার সঙ্গে যাইতে রাজি আছি, তুমি আমার হাতটা পিছনের দিকে বাঁধিয়া এই বালুর মধ্য দিয়ে টানতে টানতে তুমি আমাকে লইয়া যাইবা। আল্লাহু আকবার। যখন এই ঘোষণা দিলেন সালাবাতুল আনসারীকে সেইভাবে নিয়ে রওনা হয়েছে। সালাবাতুল আনসারী বলে, ও আমার বন্ধু তুমি আমাকে সর্বপ্রথম হযরত আবু বকরের নিকট আমাকে নিয়ে উপস্থিত করো। আবু বকরের কাছে নিয়ে যখন উপস্থিত করলেন, যখন এই ঘটনা খুলে ধরলেন, আল্লাহু আকবার। সালাবাতুল আনসারীকে বলেন, আবু বকর, ও সালাবা, আমানতের খেয়ানত তুমি করেছো, আমি জানি না আমার আল্লাহ মাফ করবে কি করবে না জানি না। ও সালাবা তুমি আমার দরবার থেকে বের হইয়া যাও। আল্লাহু আকবার। সালাবার মনটা আরো ছোট হইলেন। সালাবা বললেন, আমাকে ওমরের দরবারে লইয়া দাও। ওমর তাড়াইয়া দিলেন। উসমানের দরবারে নাও। উসমানও তাড়াইয়া দিলেন। আল্লাহু আকবার। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে বয়োবৃদ্ধ সাহাবী, তার দরবারে লাও। সেও তাড়াইয়া দিল। সালাবা বলে, রে দুনিয়ার জিন্দেগিতে সবাই তাড়াইয়া দিতে পারে, রাহমাতুল লিল আলামিন আমাকে তাড়াইতে পারবে না। আমাকে রাহমাতুল লিল আলামিনের দরবারে লাও। রাহমাতুল লিল আলামিনের দরবারে যখন নেওয়া হলো, নেওয়ার সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিন এই খেয়ানতের ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সালাবা তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। সালাবাতুল আনসারী বলেন, ও আমার বন্ধু দুনিয়ার সব দরজা যখন বন্ধ হয়, আমার রবের দরজা খোলা আছে, আমাকে ছাড়িয়া দাও, আমাকে হাতের রশি খুলিয়া দাও। আল্লাহু আকবার। যখন হাতের রশি খুলিয়া দিল, আল্লাহু আকবার, সালাবাতুল আনসারী চোখের পানি দিয়া নিজের দেহ ভিজাইতেছেন। কাঁদতে কাঁদতে সালাবাতুল আনসারী পাহাড়ের গুহায় গেলেন। মালিককে ডাক দেয়, আল্লাহ ও রব্বে কারীম, আল্লাহ হায়াতের জিন্দেগিতে খেয়ানত করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করলেন। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ঘোষণা করলেন, ও মুহাম্মদ, ও মুহাম্মদ তোমার সালাবা কোথায়? আল্লাহ
ঘোষণা করিয়া দিয়াছেন সালাবার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দিয়েছেন। ও মেরে রব হে মেরে সব হে মেরে पल्ले वाला है, ओ मेरे दिल में हिदायत का बती चलने वाला है। बोले ना अल्लाह আকবার। আল্লাহ রসুল যখন ঘোষণা করলেন, আমার সাহাবীরা কই, এদিকে আগায় আসো, সালাবা কোথায়? সালাবার কেন খবর দাও, আমার আল্লাহ সালাবার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দিছে। আল্লাহু আকবার। সালাবা পাহাড়ের গুহায় এমন ভাবে কান্না করে যে চতুষ্পদ জানোয়ার উটনি গুলা, আল্লাহু আকবার, গাবি গুলা, বকরি গুলা দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। শুধু তারাও কাঁদে। আল্লাহু আকবার। কিভাবে আল্লাহর রাসূলের সাহাবী তওবা করেছেন, কান্না করেছেন। জিন্দেগিতে নিজেকে একবারও কান্না করেছি কিনা, সেভাবে তওবা করেছি কিনা, নিজের মধ্যে একটু আঘাত করেন। আমরা কি সালাবার মতো আল্লাহু আকবার তওবা করতে পারলাম কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সালমান ফারসি, আবু বকর, উসমান, আল্লাহু আকবার, ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দরবারে সালাবা আসছিল, আর মালিকের পক্ষ থেকে ওই সালাবার আল্লাহু আকবার মাফের ঘোষণা আসছে। মাফের ঘোষণা যখন আসছে, আমি সালমান ফারসির কাছেও আসছিল। ওর বিরুদ্ধে একজন সাহাবী ছিল সালমান ফারসি। এই সালমান ফারসি আল্লাহু আকবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকেও সাথে দেন, আমিও যাব, কারণ অন্যায় তো আমিও করে ফেলেছি। আমার দরবার থেকে তাকে তাড়াইয়া দিয়েছিলাম। আল্লাহু আকবার। খুঁজতে খুঁজতে সালাবাতুল আনসারীকে পাইরা, যখন অনেক গভীর রাত, শেষ রাত্র থেকে সালাবাতুল আনসারী আল্লাহু আকবার চোখের পানি ফেলিয়া কাঁদে, ও আল্লাহ, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, ও সালাবা রে, ও সালাবা। আল্লাহু আকবার। সালাবা বলে, ও আবু বকর, তোমার কণ্ঠ আমি শোনার সঙ্গে সঙ্গে চিনতে পারছি। আমি অত সময় পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাবো না রে আবু বকর, যত সময় আমার মালিক আমাকে মাফ না করিয়া দিবে। এই সালাবাতুল আনসারীকে আবু বকর বলে, এ সালাবা ভাই, তোমার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকরের কথায় মাথা উঠাই না। আল্লাহু আকবার। ওমর যখন বলে, ওমরের কথা শোনার সঙ্গে সঙ্গে সালাবা বলে, ও ওমর ফারুক, আমি তোমাকেও চিনতে পারছি, তুমিও তাড়াইয়া দিছিলে, তোমাদের কথায় আমি উঠবো না। সালমান ফারসি বলে, আমি বয়োবৃদ্ধ সাহাবী, ঘোষণা করছি রাহমাতুল লিল আলামিন আমাদেরকে তোমার কাছে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দিছে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোস্তে আহবাব, সালাবাতুল আনসারীকে লইয়া রাহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার। অল্প সময় আছে, একটু কথা একটু সময় নিয়ে শেষ করি, মাত্র 2 মিনিট। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিনের দরবারে যখন গেছেন, আল্লাহু আকবার, মসজিদে নববীতে আজান হয়ে গিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় ফজরের নামাজে আল্লাহু আকবার হয়েছেন। প্রথম রাকাত শেষ হয়েছেন, দ্বিতীয় রাকাতে রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করছেন, আলহাকুমুত তাকাসুর। বলেন না আল্লাহু আকবার। যখন আলহাকুমুত তাকাসুর তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে বিকট আওয়াজ হইল। নামাজের মধ্যে সাহাবীরা কেঁপে উঠলেন। দ্বিতীয় আয়াত যখন তেলাওয়াত করলেন, করার সঙ্গে সঙ্গে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন, এই 3 আয়াতে পরস্পর বিকট শব্দের আওয়াজ হইল। সাহাবীরা কেঁপে উঠলেন। রাহমাতুল লিল আলামিন নামাজ শেষ করিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার একটু ঘুরিয়ে বসিয়া দেখলেন সালাবাতুল আনসারী মসজিদের মেঝেতে পড়ে আছে। রাহমাতুল লিল আলামিন নিজের স্থান ছাড়িয়া সালাবাতুল আনসারীর মাথাকে নিজের উরতের উপরে রাখিয়া আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন একটু হাত দিয়ে দেখছেন, রাহমাতুল লিল আলামিন দেখেন একটু গরম গরম বাবা আছে, কোনো নড়াচড়া নাই। সালাবাতুল আনসারী আল্লাহু আকবার
দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহু আকবার, আমার সাহাবার গোসল আমি নিজে করাইব, আমার সাহাবার কাফন দাফনের ব্যবস্থা আমি নিজে করব, আমার সাহাবার খাটলা আমি নিজে বহন করিয়া ওই গোরস্থানে নিয়ে কবরে যাইয়া দাফন করব। ও মালিক, এই মৃত্যু যদি আমার হইতো, রহমাতুল লিল আলামিন আমাকে কাঁধে করিয়া গোরস্থানে নামাইতো, আমাকে রহমাতুল লিল আলামিন গোসল করাইতেন, আমাকে রহমাতুল লিল আলামিন তিনার হাত দিয়া ওই মাটিকে চাপা চাপা দিতেন, হাত দিয়া চাপা দিতেন, যেই হাতে রহমাতুল লিল আলামিনের ধুলা লাগানো আছে, ওই মাটির সাধ্য নাই তার সাহাবীকে আল্লাহু আকবার আযাব দিবে। আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহ। দোস্তে আহবাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাত লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। দোস্তে আহবাব, এই সার সংক্ষেপ কিছু আলোচনা করিয়া গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনার উপরে আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমার উস্তাদে মুহতারাম, আমার বড় ভাইয়ের উস্তাদ, আমার মেজো ভাইয়ের উস্তাদ, আমার সেজো ভাইয়ের উস্তাদ, আল্লাহু আকবার, নোয়া ভাইয়ের উস্তাদ এবং আমার উস্তাদ আছেন সর্বপ্রথম আমার পড়ালেখার শুরু যেখান থেকে, এই মাউলি মাদ্রাসা, উত্তরপাড়া মাদ্রাসা থেকে আমার শুরু। আমার সম্মানিত উস্তাদে মুহতারাম হাফেজ আবুল হোসেন সাহেব বসে আছেন, মনিরুজ্জামান সাহেবের হাতে আমার বহনায় কারি ইরশাদ হোসেন, উনি আমাকে আনছিলেন। ইনাদের অনেক পরিশ্রম আমার পিছনে। এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, দোয়া করবেন। এই মিলনীয় মাদ্রাসা আল্লাহ তাআলা যেন সবাইকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।